অ্যাকশন নিয়েছে সাথে সাথে একজন নিরীহ হিন্দুকে বলির পাঠা করেছে। কোনো বাঙালি হিন্দু মা কালীর ওপর এরকম আক্রমণ করবে না, মা কালীর মুন্ডুচ্ছেদ করবে না। যে জেহাদিরা করেছে, যে রোহিঙ্গারা করেছে, যে জামাতিরা করেছে, তাদেরকে আটকানোর জন্য, তাদেরকে আড়াল করার জন্য এই যাকে নিয়েছে। এবং তৃণমূলের মিথ্যাটা চিন্তা করুন, বলছে ও নাকি বিজেপি। আরে তার বাবা বলছে 10 বছর ধরে তৃণমূল করি আমরা, সে রাতারাতি বিজেপি হয়ে গেল। আসলে যারা আসল দোষী, মমতা ব্যানার্জির আসল যারা দুধেল গাই, তাদেরকে আটকানোর জন্য, তাদেরকে আড়াল করার জন্য মমতা ব্যানার্জি এইরকম একজনকে জাস্ট বলির পাঠা করেছেন। এটা তো প্রথম ঘটনা নয়। আপনি উত্তরবঙ্গে চিন্তা করুন না, উত্তরবঙ্গে এরকম ঘটনা বহুবার ঘটেছে। মন্দিরের মধ্যে নিষিদ্ধ মাংস ফেলে দেওয়া হয়েছে। আমরা যে গরুকে আমরা দেবতা বলে পুজো করি, তার মাথা ফেলে দেওয়া হয়েছে মন্দিরকে নোংরা করার জন্য। এবং এগুলো চলছে স্পষ্ট প্রশাসনের পদমদতে। প্রশাসন এগুলো চাইছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার দুধেল গায়ের ভোট ছাড়া তিনি বৈতরণী পার করতে পারবেন না। এবার সেটাও পারবেন না। তার দুধেল গাইরাও বুঝে গেছে যে তাদের ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করে তেজপাতার মতো ফেলে দেওয়া হবে। তাই কোনো মতে এইবারের বৈতরণী হবে না। দুর্গাপুজো হয়েছে, বিসর্জন হয়েছে, কালী পুজো হয়েছে, প্রতিবার বিসর্জন হয়েছে, মহিষাসুরের বিসর্জন হবে আর কয়েকটা মাস বাদে। নবান্নে কি পরবান্ন আমি জানি না, আমি খালি বলে দিলাম যে এই সরকার তো ফিরবে না। এবং মহিষাসুর, যে প্রকৃত মহিষাসুরের রাজ্যে, তার বিসর্জন ঘটবে মাত্র কয়েক মাসের অপেক্ষা। জানি না কার কথা অনুযায়ী কাজ করছে। আমি তো বলবো তৃণমূলের কথা অনুযায়ী কমিশন কাজ করছে। মমতা ব্যানার্জি 20 বছর আগে যেটা বলেছিলেন সেই অনুযায়ী কাজ করছে। ফেব্রুয়ারি মাসে তৃণমূলের প্রতিনিধি দল, যেখানে সেই সাগরিকা ঘোষ বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই ঝগড়া ঝামেলা কুটকচালি আমরা দেখলাম, সেই সময়তে গেছিলেন তারা নির্বাচন কমিশনে, বলেছিলেন তো যে ভুয়া ভোটার আছে। তাহলে আজকে কেন বলছেন? আজকে যাদবপুরে চিন্তা করুন, এসআইআর হয়নি। যাদবপুরে ভোটার তালিকায় আমরা কি দেখছি? নামের জায়গায় ফুল স্টপ, দাড়ি, কমা, সেমিকোলন। আমরা কি নতুন করে গ্রামার শিখছি? এই রাজ্যে কি গ্রামার, পাংচুয়েশন এগুলোই হচ্ছে আমাদের রাজ্যের ভোটার? তো সুতরাং এসআইআর হবে, কার কথায় কি হবে আমি জানি না, কিন্তু এসআইআর হবে। আমরা বলেছি নো এসআইআর নো ভোট, তা নাহলে নির্বাচনে আমরা করতে দেবো না। পথে কেন? ওরা পথে নামতে শুরু করুন, ওদের পথে নামতে শুরু করতে বলুন। বিরোধী হওয়ার অভ্যেস করতে হবে তো, পথে নামতে হবে, জেলে যেতে হবে, দরকার হলে পাল্টা খেতে হবে। তাই এগুলো রেডি করা ভালো, আস্তে আস্তে অভ্যেসটা হবে। এখন প্রথম কথা বলি যে এই যারা বলে না পশ্চিমবঙ্গ হচ্ছে কলকাতা মরুদ্যান, তাদের কাছে এই ছবিটা দেখানো দরকার। পশ্চিমবঙ্গের যে বুদ্ধিজীবী না ভাতাজীবী আমি জানি না, তাদের কাছে ছবিগুলো দেখান। কোথায় গেল তাদের মোমবাতি? এই কেন্দ্রীয় সরকারি অফিসার তার বাড়িতে গিয়ে আপনি ভাবছেন আপনি বাড়ির মধ্যে সেফ, আপনি বাড়ির মধ্যেও নিরাপদ নন। বাড়ির মধ্যেও এই জেহাদিগুলো ঢুকে পড়তে পারে, বাড়ির মধ্যেই আজিজুল ওরা ঢুকে পড়তে পারে, আপনাকে আক্রমণ করতে পারে। সুতরাং আমরা নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনকে আমরা দলীয়ভাবে আবেদন জানাবো যে বিএলওরা যে ভয় পাচ্ছেন তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এই রাজ্যে এসআইআর দরকার, কারণ আমার এই রাজ্যে পশ্চিমবঙ্গের ভোটার ভারতের ভোটার থাকবে, কোনো বহিরাগত দেশের ভোটার থাকবে না। কোনো জামাতি, জেহাদি, রোহিঙ্গা অনুপ্রবেশকারী আমার রাজ্যে ভোটার তালিকায় থাকবে না। বহিরাগত উনি এখন ভয় দেখছেন। কারা বহিরাগত? পশ্চিমবঙ্গের মানুষ বহিরাগত, ভারতের মানুষ বহিরাগত, আর বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এই রাজ্যের, রোহিঙ্গারা এই রাজ্যের, জামাতিরা এই রাজ্যের, মোহাম্মদ শাদ রাডি সন্ত্রাসবাদী সেই রাজ্যে, লাভলি খাতুন বাংলাদেশের অনুপ্রবেশকারী আমার রাজ্যে। ভারতের মানুষ যেখানে ইচ্ছে যেতে পারে। তাহলে মমতা ব্যানার্জিও গোয়াতে বহিরাগত ছিলেন, মমতা ব্যানার্জিও ত্রিপুরায় বহিরাগত ছিলেন, উনিও মেঘালয়তে বহিরাগত ছিলেন, আসামেও বহিরাগত ছিলেন। এই বহিরাগত তত্ত্ব চলবে না। 26-এ একরকম, 24-এ একরকম, 24-এ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ ইত্যাদি, ইউসুফ পাঠান, তারা বাংলার ছেলে। আবার 26-এ হচ্ছে এরা সব বহিরাগত। এই নাটক মানুষ দেখে নিয়েছে, নাটক চলবে। চিন্তা করে দেখুন, দেশের প্রধানমন্ত্রী যদি বহিরাগত হয়, ওনার কাছে ঠিকই আছে, উনি ঠিকই বলেছেন। দেশের প্রধানমন্ত্রী, দেশের সরবরাহ, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কাছে বহিরাগত। আর বাংলাদেশের যারা রয়েছে মোহাম্মদ শাদ রাডি বা লাভলি খাতুন, এরা হচ্ছে তার কাছে পরম আপন। ইয়ে প্রেম রতন ধন পায়ো হবে।